সত্য উদ্ঘাটনের ক্ষেত্রে আমরা শহীদ পরিবারবর্গ মনে করি যে পূর্বে যে সমস্ত তদন্ত হয়েছে সেই সকল তদন্তের রিপোর্ট পাবলিক করতে হবে। 2, ন্যায় বিচারের আলোকে আমরা শহীদ পরিবারবর্গ মনে করি যে হাইকোর্ট ডিভিশনের রায় মোতাবেক 3 জন জজ যে ইনকোয়ারি কমিশনের কথা বলেছে অবিলম্বে সেই ইনকোয়ারি কমিশন গঠন করতে হবে। এতে আমরা মনে করি যে পর্দার আড়ালে রয়ে যাওয়া ষড়যন্ত্রকারীদের নাম বেরিয়ে আসবে। 3, অফিসিয়াল গ্যাজেট করে 25শে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করতে হবে এবং গ্যাজেটে শাহাদাত বরণকারী সকলকে শহীদের মর্যাদা দিতে হবে। 4, 25শে ফেব্রুয়ারি শোক দিবসকে ঘিরে গোটা দেশ জুড়ে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখতে হবে। 5, এই নৃশংস বর্বর পিলখানা ট্র্যাজেডিকে স্কুলের পাঠ্য বইয়ে সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে। এতে আগামী প্রজন্ম জানতে পারবে কি ছিল এই সকল শহীদদের ত্যাগ। 6, যে সকল সেনা কর্মকর্তা এই ঘটনাকে ঘিরে চাকরিচ্যুত হয়েছে তাদেরকে চাকরি ফিরিয়ে দিতে হবে অথবা তাদের যথাযথ কম্পেনসেশন প্রদান করতে হবে। এবং আমাদের শেষ দাবি হলো নির্দোষ কোনো বিডিআর জওয়ানকে কোনোভাবেই যেন সাজা দেয়া না হয়। আপনাদের কাছে আমাদের বিশ্বাস, আমাদের শ্রদ্ধাবোধ, আমাদের যে আস্থাটুকু আছে সেটুকু যেন আপনারা লিখেন, এর চেয়ে বাইরে বেশি কিছু লিখেন না। কারণ আমাদের এজেন্ডা আছে, আমরা কি কি বলবো আপনাদের কাছে। আমরা প্রত্যেকটা পেপারই পড়বো, প্রত্যেকটা টেলিভিশনই দেখবো। আমরা যদি দেখি আমরা বলা যেটা বলিনি সেগুলো আসছে, সেটা কিন্তু আমরা অনেক কষ্ট পাবো। এই 15 বছর অনেক কষ্ট করেছি। আমরা চাই না আমাদের ভাইরা আমাদেরকে এডিশনাল কষ্টগুলো দেখ। এটা আপনারা প্রমিস করেন আমাদের কাছে। অতিরঞ্জিত কোনো কিছু লিখবেন না প্লিজ। কারণ আমি তো জানি আমি মিডিয়ার মানুষ। হ্যাঁ, আমি আপনাদের কাউকে ছোট করছি না, কাউকে ছোট করছি না। ওই যে বললাম আপনাদের প্রতি অনেক আস্থা, অনেক বিশ্বাস, অনেক শ্রদ্ধা নিয়ে আমরা আজকে আপনাদেরকে ডেকেছি। শুধু আমাদের যা বলবো সেই কথাগুলো যেন আপনাদের মাধ্যমে, কারণ আপনারাই মাধ্যম। আমি রান্না করে করে আমার হিস্ট্রিতে বলতে পারবো না, পারবো না। কাজে আপনারাই আমাদের মাধ্যম, আপনারাই আমাদের সব। আমার বিশ্বাস এখানে নিশ্চয়ই কারো না কারো আত্মীয় আছে, বাট আপন বোন কেউ নেই। আজ থেকে ভাবেন যে আমরাই আপনাদের আপন বোন।